মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটু সাহায্য চাই বাঁচার জন্য বাবা। আপনারা আমার বাঁচান বাবারা, আপনার কাছে আমার অনুরোধ, আমি বাঁচতে চাই বাবা। আসসালামু আলাইকুম বন্ধুগণ। একজন মা দীর্ঘ 3 দিন যাবৎ দুমুঠো যে খাবে সেই খাবার পাচ্ছে না। তার পেটের অবস্থাটা আপনাদেরকে একবার দেখাই। এই ভিডিও কেউ স্কিপ করবেন না, জাস্ট একবার পেটটা দেখেন, তার পেটের কি অবস্থা। মানে শুধু এখন এখন এমন একটা অবস্থা, শুধু সে কখন যেন মানে মারা যাওয়ার জন্য প্রহর গুনতেছে, এমন একটা অবস্থা। দেখেন পেটটা দেখেন, পেটে একদম পানি লেগে গেছে এবং পেটটা ফুলে কি পরিমাণে সাইজ হয়ে গেছে। এবং দীর্ঘ 3 দিন যাবৎ সে যে একটু কিছু খাওয়ার মতো তার অবস্থা নেই। এই পৃথিবীতে তার না আছে পরিবারের কেউ, শুধুমাত্র একমাত্র একটা মেয়ে আছে যে তার পাশে বসে আছে। সেও বিবাহিত এবং সেও অন্যের বাসায় থাকে। আমি শুনবো তার কাছ থেকে তার মায়ের কি হয়েছে। আসসালামু আলাইকুম আপু, আপনার আম্মার এই অবস্থা কিভাবে হলো একটু বলেন তো আমাদেরকে। আমার ভাইয়া কিডনিতে সমস্যা, লাঞ্চ হার্টের সমস্যা, হার্ট দুটো ব্লক, লাঞ্চে পানি, লিভার নষ্ট, সারা শরীরে পানি, শরীরে রক্ত নেই। একদম সারা শরীরে কিন্তু একদম ফুলে গেছে, একদম পানি ধরে গেছে। প্রতিটা শরীরে যদি আমি দেখাই আপনাদেরকে, পুরো শরীর পানি ধরে গেছে। এত বড় পেটে, মানে পেটের মধ্যে কি শুধু পানি? পানি আছে ভাইয়া, কিডনিতে সমস্যা আছে, লাঞ্চে পানি, লিভারের সমস্যা। ওনাদের এখানে আমি একটা দেখেন একটা কি দেখতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার মাকে বাঁচান। এই বোনটা হয়তো মানে মায়ের জন্য এই জিনিসটা করে নিয়ে আসছে যে আমার মাকে বাঁচান। ওনার অবস্থা এত পরিমাণে খারাপ যা আমার ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক মানুষই দেখি, কিন্তু ওনার অবস্থা এত পরিমাণে খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো। ওনার হাজবেন্ড নাই, কোনো ছেলে সন্তান নাই, জাস্ট একটা মেয়ে আছে, তাও সেও থাকে মানে শ্বশুর বাড়ি আর কি। কেমন আছেন বলেন তো? জি বাবা, আমি খুবই অসুস্থ বাবা। আমার কথা কইতে খুব কষ্ট হয় বাবা, অনেক কষ্ট হয়। আমার এই হার্টে দুটো ব্লক, আমার লাঞ্চে সারা শরীরে, পেটে পানি, কিডনি সমস্যা, লিভার লিভার অনেক সমস্যা, মানে ওনার লিভারের সমস্যা, রক্ত শূন্যতা, ডায়াবেটিস বাবা। আমি বলতে পারি না কিসের জন্য আল্লাহ তাআলা আমার এত রোগ দিয়েছে। উনি কিন্তু কথা যে বাড়াবে, কথাই বাড়াচ্ছে না ওনার মধ্যে। এত পরিমাণে উনি হচ্ছে মানে আপসেট এবং হচ্ছে অসুস্থ, মানে যা দেখে আমারও ভাষা হারাই ফেলছে কথা বলার। আমি ওনার পেটের অবস্থা দেখে আমার মাথা ঘুরে গেছে। কি অবস্থা, মানে এইভাবে কিভাবে আছে একজন মানুষ, দেখার মতো কেউ নাই। এই আপুর মানে শ্বশুর বাড়ি থেকে এসে কোনোভাবে তাকে দেখতেছে, মানে এত খারাপ অবস্থা। তার অবস্থাও যে খুব একটা ভালো তাও না। তো আমি হচ্ছে এই কাগজ দেন তাপা, এখানে একটা নাম্বার আছে, আমি আপনাদেরকে দেখাই দেই। শুধুমাত্র এখানে উপরের গুলো আপনারা দেখে নেবেন। এখানে বিকাশ একটা নাম্বার আছে, নগদ একটা নাম্বার আছে। শুধুমাত্র যে যতটুকু পারেন এই মাকে বাঁচানোর জন্য, যে যতটুকু পারেন এই নাম্বারে ফোন দিয়ে কথা বলে তারপরে দিবেন। উনি বাঁচতে চায়, দেখেন কিভাবে কান্না করতে। আমি খুব বাঁচতে চাই বাবা, আপনারা আমার বাঁচান বাবারা, আপনার কাছে আমার অনুরোধ, আমি বাঁচতে চাই বাবা। একজন রোগী আসলে মানে হাওমাও করে কাঁদতেছে। উনি মানে আমি এসে শুনলাম যে উনি যে খাবে এরকম অবস্থা নেই। আচ্ছা বলেন তো আমাদেরকে, যা বলেন একটু আমার অডিয়েন্সকে একটু বলেন। এখন ভাই আমাদের অবস্থা খুবই খারাপ। ঘরে খাবার নাই, চাল নাই, ডাল নাই, কিছুই নেই। কারণ আমার মাথা আগে কাজ করতো, এখন সে তো কাজে যেতে পারে না, একেবারে হাঁটাচলা করতে পারে না, এখান থেকে এখানে যেতে পারে না। আমার স্বামীর এখন কাজ কাম নাই। আগে যতটুকু করছে আমার স্বামী দেখছে, কিন্তু এখন সে আর পারতেছে না দেখতে। সে এখন বেকার, তার ব্যবসা নেই। এই জন্য এখন আমি আমার মাকে দেখতে পারতেছি না, কিছু চিকিৎসা করতে পারতেছি না, একটা ওষুধ জানে দিব আমার মাকে পারতেছি না ভাইয়া। ওনারও সেই সামর্থ্য নাই যে উনি হচ্ছে একটু এই মাকে সাহায্য করে। যতটুকু পর্যন্ত ছিল আসলে এই ঘরে এই খাটটা ছাড়া আমি আর কিছু দেখছি না। ওনাদের যে নির্দিষ্ট একটা বাড়ি এরকম কিছুও নাই। ওনার হাজবেন্ড, শুনলাম যে আপনার বাবা, একটু হিস্ট্রিটা বলেন তো কিভাবে কেমনে কি আপনার বাবা একটু বলেন জাস্ট। বাবা ছিল, আমার বয়স যখন 6 মাস তখন থেকে আমার বাবা আমার মাটা রেখে আমার রেখে চলে গেছে। আমার মা কাজ করে এ পর্যন্ত সে কখনো বিয়ে শাদী বসেনি, আমাকে অনেক কষ্ট করে বড় করছে, যতটুকু পারছে পড়াশোনা করেছে, বিয়ে দিছে। এই কাজ কাম করে আমার মা খাইতে খাইতে এই এতগুলো সমস্যা দেখা দিছে এখন ভাইয়া। তো মানে উনি তো মনে হয় অনেক কষ্ট করছে আপনার জন্য, অনেক কষ্ট অনেক কষ্ট করছে জন্য আমাকে ছোট নিয়ে অনেক কষ্ট করছে।
এই এত কষ্ট একসাথে করার জন্য কিন্তু ওনার জীবনের আজকে এই অবস্থা। দেখেন বন্ধুগণ, আমরা কত টাকা কত জায়গায় নষ্ট করে ফেলি। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করেন, তো পক্ষে 50,000 মানুষ শেয়ার দেন, যেন ওনার আপাতত যদি 1 লক্ষ টাকার ব্যবস্থাও হয়, 1 লক্ষ টাকার যদি ব্যবস্থা হয়, তাও কিন্তু ওনার একটা চিকিৎসা হবে। আমরা হচ্ছে স্ক্রিনে তো নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো, যে যে যতটুকু পারেন, এবং হচ্ছে আমরা তো কার্ডটা আপনাদেরকে দেখালাম, যতটুকু পারেন এই মাকে সাহায্য করেন। দেখেন ওনার অবস্থা খুবই খারাপ, কেউ নাই এই পৃথিবীতে, এই একমাত্র মেয়ে ছাড়া। একটা ভাঙা চূড়া, এই উপরে দেখান ভাঙা চূড়া, এই বাসায় ভাড়া থাকে, উপরে এই বাসায় ভাড়া থাকে, মানে যা ভাষায় প্রকাশ করার মতো না। আমাকে কয়েকদিন যাবত এই আপু মানে আমার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে যে হচ্ছে ভাইয়া একটু জাস্ট এসে আমার মাকে একটু দেখে যান, কোনো কিছু করা দরকার না, জাস্ট একটু দেখে যান, ঠিক আছে। এবং ওনারা কিন্তু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে যে একটু যেন প্রধানমন্ত্রীর চোখে পড়ে, একটা মানুষ এভাবে তিলে তিলে মরে যাচ্ছে। মানে যদি মায়ের জাত না হয়তো আমি আপনাদেরকে হয়তো পেটটা খুলে দেখাতে পারতাম যে কি অবস্থা পেটে, এত পরিমাণে বাজে অবস্থা। এবং প্রতি সময় কিন্তু উনি হচ্ছে গোংরাচ্ছে, মানে উনি একটু বিছানা থেকে নামবে বা শুবে সে শক্তি নাই। বলেন খালা, আর কিছু বলবেন বলেন। জি, আমি প্রবাসী বাবাজির কাছে, এমন বাঙালি বাবার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটু সাহায্য চাই বাঁচার জন্য। বাবা, আমি বাঁচতে চাই বাবা, আমি একটু বাঁচতে চাই বাবা, দুটো ডাল ভাত খাইতে চাই বাবা, আমার একটু ফল পাকড়া নাই একটু বাবা, একটু ডাল ভাত আর কিছু ওষুধ পানি, আর আমি একটু ডাক্তার দেখাতে চাই চাই সবার কাছে আমার অনুরোধ। আমার আপনারা ভিক্ষা দেন, 1 টাকা 2 টাকা দিয়ে যা পারেন আমার সহযোগিতার হাত বাড়ান। আমার কেউ নেই, ছেলে নেই, স্বামী নেই, আমি খুব কষ্ট করতেছি বাবা। 3 দিন ধরে আজকে আমার পেটে একটু অন্য যায় না বাবা, আমি খাই এতটুক বাবা, তাই আমার কোনো খাবার নেই। আমাদের পেটে তো এরকম ফুলছে কতদিন হইলো? পেট ফুলছে 1 থেকে 1.5 বছর। এরকম ফুলে আছে না? এখন কি আস্তে আস্তে সমস্যা বেশি হচ্ছে, মানে এখন চলাফেরা করতে পারতেছে না? এখন চলাফেরা করতে পারতেছে না। কষ্ট হচ্ছে বাবা, অনেক কষ্ট হচ্ছে। মানে ডাক্তার ওষুধ টষুধ কিছু লিখে দিয়েছে, ওগুলো আনছেন? জি না, আনতে পারেন আনার মতো কোনো টাকা পয়সা নাই? না, হয়তো একটু ওষুধ খাইলে হয়তো আমার পেটটা একটু কমতো, আমি একটু হাঁটাচলা করে পারতাম বাবা, কিন্তু ওই সামর্থ্য আমার নাই বাবা। বন্ধুগণ কি বলবো, আসলে কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। এমন একজন মানুষকে দেখে আমার আসলে বলার মতো কিচ্ছু নাই। মানে আমি যে বলবো, আমার যতটুকু সামর্থ্যের মধ্যে সেটুকু তো আমি দিবই, কিন্তু আমি যে কিছু বলবো আপনাদেরকে যে হচ্ছে আপনারা এইটুকু করেন, আমার বলার মতো কোনো ভাষা নাই। শুধু এইটুকু বলবো, স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দেবো, আপনাদের যদি মনে হয় যে কিছু দেওয়ার দিন, এমন একটা মানুষকে দেখে, উনি আজকে হয়তো আপনার মা হতে পারতো, অন্য কারো মা হতে পারতো, আমার মা হতে পারতো, হতেই পারতো। আজকে তার কপালে হয়তো আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছে জন্য আজকে জীবনের এই অবস্থা। ওনার মেয়ে কিন্তু পাশে বসে অঝরে কাঁদতেছে, ঠিক আছে। ওনারও কিছু করার নাই, উনি তো ওনার মার জন্য কিছু করবে এমন কোনো ওয়ে তার নাই, ঠিক আছে। তো সবচেয়ে সবার কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন, এবং যে যতটুকু পারেন এই নাম্বারে যতটুকু পারেন, দেখেন এখানে নাম্বার দেওয়া আছে, একটু কাছে নিয়েছেন ভাই, এখানে নাম্বার দেওয়া আছে, যতটুকু পারেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন। যতটুকু পারেন এই নাম্বারে 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা যা পারেন, যদি 50,000 1 লাখ টাকার ব্যবস্থাও যদি হয়, তবে এই মাটা হয়তো একটু কিছুদিন ভালো থাকতে পারবে।